10টা মাইক্রোনিউট্রন যেগুলো সেগুলো ছিল MGK, ক্যাফে, ফর দ্বারা আমরা কিছু মিন করতাম না, নাইট, শপস, ঠিক আছে। তো এগুলোর কী কী কাজ সে সম্পর্কে আমরা একটু দেখবো, ঠিক আছে। তো চলো আমরা একটু রুট লেভেল থেকে চলে আসি। রুট লেভেলে আমরা যখন দেখছি যে এটা একটা গাছ, সেই গাছ এটা যদি মূল হয় গাছের, মানে শিকড়, সেখান থেকে সে পানি এবং খনিজ পদার্থ সংগ্রহ করে, হ্যাঁ। আর সে বায়ু থেকে সংগ্রহ করে কার্বন ডাইঅক্সাইড, আর এখান থেকে আসে তোমার সূর্যের আলো। তো সূর্যের আলোটা গাছের উপরে পড়ার পরে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহায়তায় তৈরি হয় গ্লুকোজ। সেই গ্লুকোজ থেকে তৈরি হয় এটিপি বা এনার্জি, আর গাছ এই এনার্জির দ্বারা বড় হয় আর কি। তো খেয়াল করো, এই কার্বন ডাইঅক্সাইড আর H2O এটা তো ন্যাচারাল। গাছের ভিতরে একটা পদার্থ থাকে যেটাকে বলা হয় ক্লোরোফিল। ক্লোরোফিল এক্স্যাক্টলি কই থাকে? এটা যদি একটা কোষ হয়, এটা একটা উদ্ভিদ কোষ, এখানে মাইটোকন্ড্রিয়া, এটা প্লাস্টিড, এটা মাইটোকন্ড্রিয়া M, আর এটা প্লাস্টিড P, আর এটা নিউক্লিক অর্থাৎ নিউক্লিয়াস। তো এই যে প্লাস্টিডে থাকে ক্লোরোফিল। সেই ক্লোরোফিল এর উপস্থিতিতেই কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে তৈরি করে গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে একটা প্রক্রিয়ায় তৈরি হয় এটিপি। আচ্ছা, গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় সেটাকে বলা হয় শ্বসন প্রক্রিয়া, আর সেটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে, শক্তি উৎপাদনের যে প্রসেসটা আর কি। তো যাই হোক, কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়ায় এই যে গ্লুকোজ তৈরি হয় তার অন্যতম একটা প্রভাবক ক্লোরোফিল, আর ক্লোরোফিল ছাড়া কখনোই এই গ্লুকোজটা তৈরি হবে না। আমরা যদি ক্লোরোফিলের সংকেতে চলে যাই তখন দেখতে পাই C55, H72, O5, N4 ম্যাগনেসিয়াম। এই CHO এরা জৈব যৌগ, অর্থাৎ এদের পাওয়ার সম্ভাবনা পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে ন্যাচারালি আমরা পাই এটা। কিন্তু পাই নাকি নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এই ক্লোরোফিল তৈরিতে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম খুবই দরকারি। নাইট্রোজেন 4টা, ম্যাগনেসিয়াম 1টা দ্বারা ক্লোরোফিলের একটা স্ট্রাকচার তৈরি হয়। এই জন্য অবশ্যই ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন ক্লোরোফিল তৈরির জন্য অত্যাবশ্যকীয় উপাদান। তো আমরা খেয়াল করে দেখতেছি ক্লোরোফিলের জন্য নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দরকার। ক্লোরোফিল না হলে শক্তি উৎপাদন হবে না, গ্লুকোজ তৈরি হবে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এরা 2 নাম্বার এর উৎপাদনের জন্য নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দায়ী, ঠিক আছে। আর এই তিনটার জন্য দায়িত্ব CHO, অর্থাৎ এরা। আশা করি বুঝতে পারছেন। তো ক্লোরোফিল থেকে যখন আমরা গ্লুকোজ পাই, গ্লুকোজ থেকে যখন এটিপি উৎপাদন করি, এটিপি মানে শক্তি উৎপাদনের কয়েন বা বায়োলজিক্যাল মুদ্রা। তো এই গ্লুকোজ থেকে এটিপি উৎপাদনের ধাপ, এটাকে বলা হয় শ্বসন। শ্বসন 2 প্রকার, একটা সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। সবাত শ্বসনের জন্য প্রয়োজন অক্সিজেন, আর অবাত শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন নেই। সবাত শ্বসনের ধাপ 4টা। নাম্বার 1 গ্লাইকোলাইসিস, আরও 2টা আছে। 4 নম্বর যে ধাপটা সেটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করা হয় এরকম একটা সিস্টেমে। আর ইলেকট্রন যদি ট্রান্সপোর্ট হয় ওই সিস্টেমে তাহলে শক্তি উৎপাদন হবে, আর যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট না হয় তাহলে শক্তি উৎপাদন হবে না। তাহলে শক্তি উৎপাদন করার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়াটা জরুরি ওই শ্বসনের 4 নম্বর ধাপে। আর এই যে শক্তি উৎপাদনের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা, এইটা করে সাইটোক্রোম নামে একটা যৌগ। আর এই সাইটোক্রোম যৌগটা আয়রনের একটা যৌগ। সাইটোক্রোমের সংকেতের দিকে যদি তাকাই, এই যে এই যৌগটা সাইটোক্রোম C48, H16, আয়রন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। তাহলে CHO এর বাইরে সালফার আছে, নাইট্রোজেন আছে, আয়রন আছে। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের জন্য 1 দরকারি, অর্থাৎ 1 উৎপাদনের জন্য নাইট্রোজেন দরকার। সালফার দরকার 1 উৎপাদনের জন্য, আর আয়রন দরকার 1 উৎপাদনের জন্য। তার মানে শ্বসনের অত্যাবশ্যকীয় যে উপাদান সাইটোক্রোম, সেটার জন্য আয়রন দরকার, নাইট্রোজেন দরকার, সালফার দরকার। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যদি একটা কোষের দিকে তাকাই, আমরা দেখতে পাই এটা একটা নিউক্লিয়াস। এর ভিতরে থাকে ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ আরএনএকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড 3টা জিনিস দিয়ে তৈরি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার আর ফসফরিক অ্যাসিড। তো আমরা যদি এই নাইট্রোজেন ক্ষার পেন্টোজ সুগারের দিকে তাকাই, সে CHO দ্বারা তৈরি, অবভিয়াসলি এটা। কিন্তু এই নিউক্লিক অ্যাসিড এর দ্বিতীয় যে ধাপ, অর্থাৎ দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা নাইট্রোজেন ক্ষার, সেখানে অবশ্যই নাইট্রোজেন লাগবে। এটাকে আমি যদি 3 ধরি, তাহলে নাইট্রোজেনের আরেকটা দরকারি জিনিস 3, অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিড তৈরিতে নাইট্রোজেন ক্ষার লাগবে, আর নাইট্রোজেন ক্ষার তৈরিতে অবভিয়াসলি নাইট্রোজেন লাগবে।
আর 3 নম্বর যেটা সেটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের দিকে তুমি তাকাও, এইচ আছে, ও আছে, কিন্তু পি নাই। অর্থাৎ এইচও হলো গিয়া এই সিএইচও এর ভিতরে, কিন্তু পিটা ফসফরাস যে সে এইটার ভিতরে। তাহলে এটাকে যদি আমি 4 ধরি, তাহলে ফসফরাস আমরা বলতে পারি 4 নম্বর। আচ্ছা, ফসফরাস আর কিসের জন্য বিখ্যাত? কি তৈরিতে ফসফরাস দরকার হয়? খেয়াল করে দেখো, এটিপি, জিটিপি, এনএডিপি প্লাস এইচ, এগুলো সব শক্তি উৎপাদনের বায়োলজিক্যাল বাইন্ড। এগুলো সবার শেষে পি আছে, মানে ফসফেট। এডেনোসিন ট্রাইফসফেট, জিটিপি মানে গুয়ানিন ট্রাইফসফেট। তো এই যে ফসফেটটা, এই ফসফেটটা ফসফরিক অ্যাসিড থেকে আসে, আর সেখানে অবভিয়াসলি ফসফরাস দরকার। তো এগুলোকে যদি আমি 5 ধরি, তাহলে ফসফরাস 4 এবং 5 তৈরিতে ব্যবহার হয়। ফসফরাস যদি না থাকে এটিপি তৈরি হবে না। আর এগুলো সবই হইল, কিন্তু এটিপি যদি না হয় একটা উদ্ভিদ শক্তি পাবে না। সো ফসফরাস দরকার এটিপি তৈরিতে, আর এটিপি তৈরি হইলেই কেবলমাত্র শক্তি উৎপাদন হবে। আশা করি বোঝা গেল। এরপর নিউক্লিক অ্যাসিড থেকে কোনো একটা মাধ্যমে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড এর থেকে প্রোটিন তৈরি হয়। আবারও বলতেছি, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। আর অ্যামাইনো অ্যাসিডের ভিতরে অবভিয়াসলি নাইট্রোজেন থাকে। তাহলে এটাকে যদি আমি 6 ধরি, 6 তৈরিতে আমরা বলতে পারি নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে রাইবোজোমের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, তার মানে প্রোটিন তৈরিতে নাইট্রোজেনের ভূমিকা অপরিসীম। প্রোটিন তৈরিতে নাইট্রোজেন থাকবে এবং কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন থাকবে, যেটা এর মধ্যে অন্তর্ভুক্ত। আসলে এই সব কিছুর ভিতরেই থাকবে, কিন্তু এর বাইরেও যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আমরা নোট করতেছি। গেল এটা। পটাশিয়ামের দিকে তাকাও। পটাশিয়ামের কাজ পটানো। পটানো মানে সে জৈবিক যত ক্রিয়া বিক্রিয়া হয় সেখানে সহায়তা করে। আমরা বলি না যে ঘটক বা অনুঘটক বা ঘটকালি করা, মানে সে বিয়ে করবে না, সে আরেকজনকে বিয়ে পড়াবে। একটা ছেলে এবং একটা মেয়েকে বিয়ে পড়াই দেবে। পটাশিয়ামের কাজটা ঠিক সেরকম, সে ক্রিয়া বিক্রিয়ায় সহায়তা করে। নাম্বার যে কাজটা করে, দ্বিতীয় নাম্বার, পানি শোষণে সহায়তা করে। এটা কেমন? ধরো এই যে পানিটা উদ্ভিদ নিচ্ছে নিচ থেকে, শোষণ করতেছে, এইটা পটাশিয়াম নিয়ন্ত্রণ করে। আর পানিটা যখন নিয়ন্ত্রিত হয় তখন ফুল, মূল, ফল উৎপাদনে সহায়তা করে। পানি ছাড়া এটা হয় না, তোমরা জানো। পানি উৎপাদন হয় যত ভালো, পানি যত উদ্ভিদ ভালোভাবে প্রয়োজনীয় পানি, তত সে ফুল ফল দিবে। মূল, ফুল, ফল উৎপাদনে সহায়তা করে। আর মূল, ফুল, ফল উৎপাদন হইলেই উদ্ভিদের বৃদ্ধি হবে। এবং আমরা জানি যে মূল, ফুল, ফল যেহেতু পটাশিয়ামের দ্বারা পাওয়া যায়, সেহেতু উদ্ভিদের বৃদ্ধিতেও এর নিয়ন্ত্রণ আছে। আরেকটা আছে ক্যালসিয়াম। তার কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া এর কার্যক্রম স্বাভাবিক রাখে। এটা আমরা পরে দেখবো, যখন এই ক্যালসিয়ামের অনুপস্থিতিতে কি ঘটে সেটা যখন পড়াবো, তখন এটা ডিটেলসে দেখতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কাজটা কি। আশা করি বুঝতে পারছো। সালফার। সালফার দেখাই যাচ্ছে সাইটোক্রোম সিতে সে উপস্থিত। অর্থাৎ সাইটোক্রোম তৈরিতে সালফার দরকার। এক, প্রোটিন প্লাস হরমোন প্লাস ভিটামিন এর কারণে উপাদান হিসেবে কাজ করে। আর খুবই খুব ইম্পর্টেন্ট, কোষের পানির সম্মতা সে বজায় রাখে। পটাশিয়ামের একটা কাজ পত্ররন্ধ্র এর বন্ধ খোলা নিয়ন্ত্রণ। পত্ররন্ধ্র কি সেটা আমরা যখন পটাশিয়াম অনুপস্থিত হয় কি কি রোগ ঘটে সেটা যখন পড়াবো, তখন এই পটাশিয়াম সম্পর্কে আমরা পত্ররন্ধ্র সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে।